কাজের ধরনটা একটু আলাদা। জিৎ যে ধরনের কাজ করেন, তার যে কাজের যে ক্যারিশমা, তার কাজের ধরনের যে গল্প, তা আমি সেক্ষেত্রে জিৎকে আমি এগিয়ে রাখতে চাই আসলে। আপনি বলছেন যে শাকিব খানকে পিছনে ফেলে জিতকে আপনি আগেই রাখছেন। অভিনেতা হিসাবে, অভিনেতা একজন হিরো হিসাবে জিতকে আপনি আগেই রাখছেন। শাকিব খানের থেকেও। মানে আপনি এটা বলছেন। আপনি বক্তা হিসাবে বলছেন। হ্যাঁ, আমি আমি যদি সাধারণ মানুষ হিসেবে বলি, আমি অ্যাজ এ মডেল বা অভিনেতা হিসেবে নয়, আমি যদি সাধারণ মানুষ হিসেবে বলি, তাহলে আমি মনে করব একজন হিরো হিসেবে বা একজন হিরোর কোয়ালিটি হিসেবে, একজন অভিনেতা হিসেবে আমি জিতকে এগিয়ে রাখতে চাই। ইন্ডাস্ট্রিতে বেঁচে আছে এই মুহূর্তে। সেই জিনিসটা যদি আপনার কাছ থেকে জানি কি বলার আছে? আসলে দেখেন, আমাদের চলচ্চিত্র শিল্পে সবচেয়ে বড় একটা জিনিস কাজ করে, সেটা হচ্ছে সিন্ডিকেট। সাকিব খানই অনলি ওয়ান, একমাত্র নায়ক যিনি চলচ্চিত্র শিল্পটাকে ধরে রেখেছেন, যিনি চলচ্চিত্র শিল্পটাকে বাঁচিয়ে রেখেছেন। আপনার ঈদকে কেন্দ্র করে বলেন বা দুই ঈদকে কেন্দ্র করে বলেন, অথবা ঈদ ছাড়াও যে মানুষ, দর্শকরা হলমুখী হচ্ছে বা তারা যে হলে যাচ্ছে বা ছবি দেখছে, শুধুমাত্র সাকিব খানের কারণে। আপনি দেখেন সাবিলা নূরকে নিয়ে সম্প্রতি যে ছবিটা তৈরি হয়েছে, দর্শকরা হলমুখী হওয়ার একটাই কারণ, সেটা সাকিব খান নির্ভর একটা ছবি। উনি ওনার ক্যারেক্টার, উনি ওনার চরিত্র যথার্থভাবে নিজেকে উপস্থাপন করতে সক্ষম হয়েছেন। এই জন্যে মানুষ দেখছেন। আর মেরিল প্রথম আলোর যে বিষয়টা, আ ওনারা হয়তো থিংকিং করেছিল যে সাকিব খানকে বাদ দিয়ে রেখে আমাদের প্রোগ্রামটা সফল বা সার্থক করা যায় কিনা। সাকিবিয়ান যারা আছে, সাধারণ দর্শক যারা আছে, যখন তারা দেখতে পেল যে এত বড় একটা অ্যাওয়ার্ড প্রোগ্রামে সাকিবের মতো একটা বড় তারকা যেখানে উপস্থিত নেই বা তাকে ইনভাইট করা হয়নি, সমস্ত সাকিবিয়ানরা তখন মেরিল প্রথম আলো অ্যাওয়ার্ড বলেন বা যে প্রোগ্রামগুলোতে সাকিব খানকে অ্যাওয়ার্ড দেওয়া হয়নি, তারা সেখান থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, তারা মুখ সরিয়ে নিয়েছে। তো এখন সেদিক থেকে তারা আবার যখন চিন্তা করে দেখলো যে আসলে আমাদের ইন্ডাস্ট্রির জন্য, আমাদের সিনেমা হলের জন্যে, বিশেষ করে যারা চলচ্চিত্র শিল্পপ্রেমী আছে, যারা ছবি পছন্দ করেন, তাদের জন্যে সাকিব খানকে আবার তারা নিতে বাধ্য হয়েছেন। যার কারণে আমরা লাস্ট যে বাইফাই অ্যাওয়ার্ড বলেন, তারপরে যে হচ্ছে মেরিল প্রথম আলো অ্যাওয়ার্ড বলেন, সেখানে আমরা সাকিব খানকে দেখতে পেয়েছি। থেকে যে নেক্সট সুপারস্টার শাকিব খানের পরে কিন্তু অনেকে সিয়াম হতে পারে অথবা কাকে আপনার যুক্তিতে কাকে মনে করছেন নেক্সট সুপারস্টার হতে পারে? ধন্যবাদ। অনেক সুন্দর একটা প্রশ্ন করেছেন। আসলে বাংলা সিনেমার মোড় ঘুরছে, কথাটা সত্য। আ একটা সময় যখন আ মানুষ হলমুখী হচ্ছিল না, একটা দর্শকের খরা যখন যাচ্ছিল, চলচ্চিত্র বা ইন্ডাস্ট্রিটা পুরোটাই দর্শক শূন্যতায় ভুগছিল। ভালো গল্প, ভালো কাহিনী, ভালো নির্মাতা। যখন নির্মাতারা আসলে কি গল্প তারা নির্ভর করবে, কার উপরে ইনভেস্ট করবে, কোন নায়কের উপর ইনভেস্ট করবে, যার কারণেই সবাই চিন্তা করছে যে সাকিব খানের ওপর তারা ইনভেস্ট করছে এবং তারা সফলও হচ্ছে। একের পর এক উনি ব্যবসায়িক ছবি, সফল ছবি উপহার দিচ্ছেন। সেটা আপনারা নিজেরাও দেখছেন। আর আরেকটা জিনিস, নেক্সট আ হিরো কে হবে বা কার উপর ইন্ডাস্ট্রিটা নির্ভর করবে। এখানে দেখেন যে সবাই ভালো, ভালো কাজ করছে। স্পেসিফিকভাবে কাউকে বলা সম্ভব না। তারপরেও আমি যদি বলি যে আরিফিন শুভ ভালো কাজ করছে। তার কাজের প্রতি এক ধরনের ভালো সিনসিয়ারিটি আছে। তার কাছ থেকেও আমরা ভালো কিছু কাজ পেয়েছি। যদি ভালো নির্মাতা হয়, ভালো প্রযোজক, পরিচালক তাকে নিয়ে যদি একটু ভালো গ্রুমিং করে, আমার বিশ্বাস যে সেও ভালো ব্যবসা সফল ছবি উপহার দিতে সক্ষম হবে। আমি তো তোরা শাকিব খান আর জিৎ একসাথে সিনেমায় যায়। একসাথে দুই বাংলাদেশের সুপার কিং আরেকটা হলো কলকাতার ইন্ডিয়ার কিং। দুইজনকে একসাথে যেন দর্শকরা চায়। আপনার উল্লেখে কি বলার আছে দুইজনকে নিয়ে? একজন দুইজনকে নিয়ে। আসলে সাকিবিয়ান যারা, সাকিব ভক্ত যারা, যারা সাকিব খানের ছবি দেখেন, তারা দীর্ঘদিন ধরেই এরকম একটা থিংকিং বা এরকম একটা চিন্তাভাবনা তারা করে আসছিলেন। সাকিব সুপারস্টার, যিনি দেশের গণ্ডি পেরিয়ে বিভিন্ন দেশে, যার এখন ডাক নাম, এবং ভালো ছবি করছেন, ভালো কাজ করছেন। এখন পর্যন্ত উনি ওনার নিজের অবস্থান ধরে রাখতে সক্ষম হয়েছেন। জিতও অনেক বড় মাপের একটা সুপারস্টার। দর্শকদের একটা ইচ্ছা বা আকাঙ্ক্ষার একটা প্রতিফলন থাকে। এটা রায়ান রাবির হাত দিয়ে হতে হবে জিনিসটা। এটা হয়তো রায়হান রাফি করতে পারে, যে আসলে দর্শকের একটা আকাঙ্ক্ষা যে আসলে সুপারস্টার হিসেবে জিৎ কেমন করে বা সাকিব খান কেমন করে, এটা আসলে তাদের হয়তো থিংকিং, দুজনকে এক পর্দায় দেখলে ছবির কেমিস্ট্রিটা কেমন হবে, ছবির গল্পটা কেমন হবে, নতুন একটা থ্রিলিং হয়তো দর্শকরা পাবে। বিশেষ করে বাংলাদেশে ইন্ডাস্ট্রির ক্ষেত্রে পট পরিবর্তন হতে পারে বা এখান থেকে ইন্ডাস্ট্রিটা অনেক দূর ঘুরে দাঁড়াতে পারে বা অনেক এগিয়ে যেতে পারে। এই থিংকিং থেকেই আমার মনে করি যারা সাকিবিয়ান যারা আছে, প্লাস যারা জিৎ লাভার যারা আছে, তারা হয়তো চাচ্ছে যে একটা স্ক্রিনে দুজনকেই দেখতে চায়। এরকম কিছু কারণও হতে পারে আর কি। আসলে এটা অনেক কঠিন একটা প্রশ্ন। আমি যদি এই প্রশ্নটার উত্তর দিতে চাই, আমার কাছে যেটা মনে হয় যে
সাকিব খানও ভালো কাজ করে, জিতও ভালো কাজ করে। তবে জিতের কাজের ধরনটা একটু আলাদা। জিত যে ধরনের কাজ করেন, তার যে কাজের যে ক্যারিশমা, তার কাজের ধরনের যে গল্প, তা আমি সেক্ষেত্রে জিতকে আমি এগিয়ে রাখতে চাই আসলে। আপনি বলছেন যে শাকিব খানকে পিছনে ফেলে জিতকে আপনি আগেই রাখছেন অভিনেতা হিসাবে, অভিনেতা একজন হিরো হিসাবে জিতকে আপনি আগেই রাখছেন শাকিব খানের থেকেও, মানে আপনি এটা বলছেন, আপনি বক্তা হিসাবে বলছেন। হ্যাঁ, আমি আমি যদি সাধারণ মানুষ হিসেবে বলি, আমি অ্যাজ এ মডেল